হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। আজকে তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা কি স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না, ফুল ওয়াচ করা অনুরোধ রইল। দেখো, আমি পাশে স্ক্রিনের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনটা অন আছে কি না, এখানে তোমরা অন করেছো কি না। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা দেখবে। হ্যাঁ, তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর খুলে যাবে। তো আমি এখানে আসলাম, আসার পর আমার এই যে উপরে লোগোর উপরে ক্লিক করলাম। লোগোর উপরে ক্লিক করার পর এখানে এই যে সেটিংস আছে, এই সেটিংসের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে পুশ নোটিফিকেশন যে আছে, পুশ নোটিফিকেশনটার উপরে আমি ক্লিক করলাম। পুশ নোটিফিকেশনটার উপরে ক্লিক করার পরে দেখেন তোমার এই ধাপটা তোমার রয়েছে কি না, এই নোটিফিকেশনগুলি তোমার অন রয়েছে কি না। এখানে দেখো এনাবেল অ্যাচিভমেন্ট পলিসি আর্নিং। তো এই যে আর্নিংগুলা, এই যে পয়েন্টগুলা, এই যে তোমার এখানে বাটনগুলা, এগুলো যদি অন না করো তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না, তোমার চ্যানেল সাবস্ক্রাইবার পারবে না, তোমার চ্যানেল কিন্তু ধীরে ধীরে ডাউনে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যানালাইটিক এগুলো এক একটার কাজ কি সম্পূর্ণ বলে দিচ্ছি ভিডিওতে, তোমরা ধৈর্য সহকারে থাকো। তো কেউ স্কিপ করবে না, হ্যাঁ, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো অ্যাচিভমেন্ট হচ্ছে তোমার সাবস্ক্রাইব কত এসেছে, তোমার ভিউ কত হয়েছে, এগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট করতে হয়। এটা হচ্ছে অ্যানালাইটিক্স, তোমাদের সম্পূর্ণ ইউটিউব অ্যালগরিদমটাকে অ্যানালাইটিক্স করতে হবে, দেখতে হবে তোমাদের কোথায় কি রয়েছে, কোথায় কি প্রবলেম রয়েছে, এখানে কিন্তু বলে দিচ্ছে। অ্যাচিভমেন্ট তোমার সাবস্ক্রিপশন কত আসলো, তোমার ভিউ কত আসলো, তোমার আজ ভিউ কত এসেছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত দিয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে দেখায়, তোমাকে কিন্তু দেখতে হবে, অ্যাচিভমেন্ট করতে হবে। তারপরে তোমার এখানে দিয়ে দিয়েছে পলিসি কপিরাইট ইস্যু, স্ট্রাইক, চেক অ্যান্ড মোর। তো এখানে কিন্তু বলে দিচ্ছে ইউটিউব অ্যালগরিদম এখানে তোমাদের কপিরাইট যে দিয়ে দিবে এক একটা তোমার ভিডিওতে যখন আপলোড করবে, দেখবে তোমার ভিডিওটা সঠিক রয়েছে কিনা। যদি ভিডিওটা সঠিক থাকে তাহলে কিন্তু নোটিশ মাইনাস আসবে, আর যদি তোমার ভিডিওটা কোনো প্রবলেম থেকেই থাকে অবশ্যই কিন্তু তোমার কপিরাইট দিয়ে দিবে। কপিরাইট স্ট্রাইক আলাদা, কপিরাইট আলাদা, ঠিক আছে, এগুলো কিন্তু দেখাবে। এখানে আর্নিংয়ের অপশনটাকে তোমার এনাবেল করতে হবে। ঠিক আছে, এরপরে যদি আমি বেরিয়ে যাই, ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর এখানে দেখেন, এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, কান্ট্রি আমি ইন্ডিয়া, যেহেতু আমি ইন্ডিয়ায় বাস করি এর জন্য আমি কিন্তু ইন্ডিয়া এখানে দিয়েছি। তোমরা যে জায়গা কান্ট্রিতে বাস করো, যে জায়গার মধ্যে বাস করো সেই জায়গায় কান্ট্রি তোমরা দিয়ে দিবে। হ্যাঁ, আমি যেহেতু ইন্ডিয়ায় বাস করি এখানে ইন্ডিয়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে আছে পারমিশনের উপরে যদি আমি ক্লিক করি, পারমিশন উপরে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু মস্ত বড় তোমার একটা ভুল থেকে থাকে, তোমরা এখানে মস্ত বড় একটা ভুল করে থাকো। এই বাটনটির মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের অনেক সময় চ্যানেল হ্যাং করা থেকে বেঁচে যেতে পারো। হ্যাঁ, এখানে অনেক সময় দেখা যায় আমরা শর্টে কাজ করি, শর্টে কাজ করার সময় আমাদের টিম মেম্বারের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয় বা টিমের সঙ্গে কাজ করতে হয়, একা পক্ষে তো সম্ভব না একটা শর্ট এভাবে ফিল্ম করানো। অনেকে ফিল্ম করে, হ্যাঁ, অনেকে অনেক ধরনের শর্টে কাজ করছো, তো অনেকে কমিটি তৈরি করছো, একার পক্ষে তো সম্ভব নয়, তখন কি তোমাদের টিমের প্রয়োজন হবে, তখন এই যে টিম ইনভাইট তুমি করতে পারবে। তো ইনভাইটের উপর যদি আমি ক্লিক করি, ইনভাইটের উপরে ক্লিক করলে তোমরা এডিটর রাখতে পারো, মেম্বার রাখতে পারো। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, তোমরা বিশ্বস্ত লোক ছাড়া কখনোই কিন্তু এই অ্যাচিভমেন্ট ইনভাইট করবে না, কারণ এখানে তোমার হ্যাং করার কিন্তু মস্ত বড় একটা সুযোগ থাকে মানুষের। তো যদি বিশ্বস্ত লোক থাকে তবেই কিন্তু তোমরা এখানে ইনভাইট করবে। ঠিক আছে, এবার যদি আবার ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর দেখেন আছে কারেক্টর ডেমোগ্রাফিতে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর হেল্প মেক ইউটিউব মোর ইস্যু,
তো এখানে যদি আমি দেখা যায় এখানে ইউটিউবের থেকে কত তোমার ইমপ্রেশনে গেছে এটা কিন্তু দেখাবে। হ্যাঁ, তারপরে এই যে নিচে অপশনগুলো রয়েছে এগুলোকে তোমার অবশ্যই কিন্তু এগুলো তোমার এনাবেল করতে হবে। এগুলো যদি তুমি এনাবেল না করো তাহলে কিন্তু দীর্ঘদিন কাজ করার পরেও কিন্তু তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে না। তোমার চ্যানেল থেকে তুমি তোমার চ্যানেলকে মনিটাইজেশন পথে এগিয়ে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। এরপরে যদি আমি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর আমি সোজা ইউটিউবে চলে আসলাম, ঠিক আছে। সোজা আমি ইউটিউবে চলে আসি। তো এই যে ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে চলে আসার পর এখানে কিছু মারাত্মক সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো তোমরা জানো না। এরপরে আমি ইউ নামে অপশনটির উপরে ক্লিক করলাম। ইউ নামে অপশনটির উপরে ক্লিক করার পর যদিও এটা আমার আরেকটা চ্যানেল সুইচ করে নিলাম। সুইচ করে নেওয়ার পর এখানে আমি আমার ইউ নামে উপরে যে লোগোটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে উপরে সেটিংস রয়েছে সেটিংসের উপরে আমি ক্লিক করব। এই সেটিংসের উপরে ক্লিক করার পর জেনারেল আমার এখানে রয়েছে। জেনারেল অপশনটিকে যে তোমার রয়েছে শুধু এখানে একটা অপশনকে তোমার এখানে অন করতে হবে। এখানে আর্নিং ডেমোগ্রাফির উপরে তোমরা ক্লিক করবে। আর্নিং ডেমোগ্রাফির উপরে ক্লিক করার পর এখানে কিন্তু তোমার সেটিংসটা একদমই শেষ হয়ে গেল। এরপরে নোটিফিকেশনের উপরে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন নোটিফিকেশনের উপরে ক্লিক করলে তোমার এখানে সাবস্ক্রিপশন স্টুডিও এগুলো কিন্তু চ্যানেল সেটিংস এগুলো সমস্ত কিছু তোমার কিন্তু এনাবেল করে দিতে হবে। সমস্ত কিছু যদি তোমরা এনাবেল না করো তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না। তোমার চ্যানেল থেকে তুমি প্রপার হিসাবে ভিউজ পাবে না, প্রপার হিসাবে তোমার চ্যানেলকে অগ্রগতি পথে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো অবশ্যই তোমরা এই সমস্ত সেটিংসগুলিকে অন করবে। সেটিংস যদি তোমরা অন না করো তাহলে কিন্তু দীর্ঘদিন দেখা গেল তোমার চ্যানেলে খাটছো, তোমার চ্যানেলে কাজ করছো, কিন্তু তোমার চ্যানেল গ্রোই করছে না। তো কী লাভ বলেন? দীর্ঘদিন ধরে কাজ করার পর সঠিক পদ্ধতি যদি তোমরা না জানো, সঠিক পদ্ধতিতে তোমরা যদি কাজ না করো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে না। আর অনেকে দেখা যায় দীর্ঘদিন কাজ করার পর এগুলো কিছু সেটিংসে করেনি, এর জন্য কিন্তু তার চ্যানেলটি গ্রো করে না, পিছিয়ে সরে আসছে। তো দীর্ঘদিন তোমাদের ইউটিউব অ্যালগোরিদমটাকে বুঝবে, কিছু পরে তোমাদের সেটিংসগুলো সঠিক পদ্ধতিতে অবলম্বন করার পরেই কিন্তু তোমরা তোমাদের একটা চ্যানেলে কাজ করবে, সেটিংসগুলি সঠিকভাবে করে নিবে। আর যদি তোমরা মনে করো যে সেটিংস এসইও তোমার চ্যানেল ক্রিয়েট যদি তোমরা করতে চাও তো অবশ্যই আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে নাম্বারটা দিয়েছি ডেসক্রিপশনে, সেই ডেসক্রিপশন থেকে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে। তো তোমরা যদি যোগাযোগ করো পার্সোনাল হিসাবে অবশ্যই কিন্তু সেখান থেকে আমি আপনাকে রেসপন্স করতে পারবো, ঠিক আছে। তো এগুলো সেটিংসগুলো আপনাকে প্রত্যেকটা সেটিংসের ক্ষেত্রে কিন্তু তোমার এনাবেল করতে হবে, এগুলো কি এনাবেল করে দিতেই হবে, ঠিক আছে। আর একটা কথা, আমি যদি মোর অপশনে ডেসক্রিপশন অ্যাবাউট সেকশন, তো আমরা আমাদের অ্যাবাউট সেকশন কি সঠিক রাখবো, ঠিক আছে। আমাদের অ্যাবাউট সেকশনটা এবার একটু বলি। অ্যাবাউট সেকশনটা আমাদের কিন্তু ঠিক রাখতে হবে। অ্যাবাউট সেকশন যদি তোমরা ঠিক না রাখো, অ্যাবাউট সেকশন ঠিক না রাখলে কিন্তু মনিটাইজেশনের দিক থেকে অনেক সময় পিছিয়ে সরে আসবে। এখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম অ্যাবাউট সেকশন চেক করছে। আগে কিন্তু অ্যাবাউট সেকশন চেক করেনি, এখন কিন্তু অ্যাবাউট সেকশন চেক করছে। অ্যাবাউট সেকশনকে তোমাকে ভালোভাবে গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে। তোমরা কি চ্যানেল নিয়ে কাজ করছো, কি নিয়ে কাজ করছো, তোমাদের দর্শকের এটাকে বোঝাতে হবে। যদি তোমরা এভাবে সেটিংস সম্পূর্ণ করো তাহলে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। তারপরে তোমাদের এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু সেখানে দেখাবে। তো একটু দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু তোমরা এভাবে সেটিংসগুলো করবে। সেটিংসগুলো সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে অবলম্বন করেই কিন্তু করবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের সঠিক পদ্ধতি কিভাবে করবে, কেমন করে করবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওটিতে আমি বলে দিলাম। তো তোমরা অবশ্যই আমি ক্লিক করলাম, হোম ট্যাবের উপরে ক্লিক করলেই কিন্তু এই দুটো অপশনকেও তোমার এনাবেল করতে হবে। তো তোমরা সঠিকভাবে কাজ করো, সঠিক পদ্ধতিতে কাজ করো। এছাড়াও যদি এই সেটিংসগুলি করার পরেও যদি তোমার ভিউ না আসে তো অবশ্যই দেখবে তোমার কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করতে হবে। কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করলে অবশ্যই কিন্তু তোমার ভিউজ আসবে ঝড়ের বেগে, ঠিক আছে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকে সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য কর। গুড বাই, খোদা হাফেজ।